সামাজিক মাধ্যমে দামছড়া সংরক্ষিত বনাঞ্চল সংক্রান্ত একটি ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। ধৃত ব্যক্তির নাম হচ্ছে আব্দুল খালিক বরভুইয়া। তিনি রামনাথপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে দামছড়া সংরক্ষিত বনাঞ্চল নিয়ে বিভ্রান্তিকর এবং ভুয়ো ভিডিও প্রচার করেছিলেন, ফলে জনমনে ভুল বার্তা ছড়াচ্ছিল। বিষয়টি নজরে আসতে পুলিশ তদন্ত শুরু করে এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে এই ধরনের কার্যকলাপ বরদাস্ত করা হবে না। সামাজিক মাধ্যমে দামছড়া সংরক্ষিত বনাঞ্চল সংক্রান্ত ভুয়ো ভিডিও একেবারে ছড়িয়ে পড়েছে এবং হাইলাকান্দি পুলিশের হাতে গ্রেফতার করা হয়েছে সেই কন্টেন্ট ক্রিয়েটরকে। ধৃত ব্যক্তির নাম হচ্ছে আব্দুল খালিক বরভুইয়া। দেখাচ্ছি তারই ছবি এই মুহূর্তে। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, হাইলাকান্দি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক কন্টেন্ট ক্রিয়েটর এবং তিনি সামাজিক মাধ্যমে একেবারে ভুয়ো তথ্য সমেত ভুয়ো খবর প্রচার করে সোশ্যাল মিডিয়ায় এবং সেই ভিডিও প্রচার হতেই কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করেছে। এই খবর উঠে আসছে এই মুহূর্তে। পুলিশ সূত্রে প্রকাশ, অভিযুক্ত ব্যক্তি সামাজিক মাধ্যমে দামছড়া সংরক্ষিত বনাঞ্চল নিয়ে বিভ্রান্তিকর এবং ভুয়ো ভিডিও প্রচার করেছিলেন, ফলে জনমনে ভুল বার্তা ছড়াচ্ছিল। এনে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের হাইলাকান্দি থেকে প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, আমরা দেখেছি গত দুদিন দামছড়া সংরক্ষিত বনাঞ্চলে বিশাল উচ্ছেদ অভিযান চলে। সে জায়গায় দাঁড়িয়ে এই যে কন্টেন্ট ক্রিয়েটার একেবারে ভুল এবং বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দেয় সামাজিক মাধ্যমে, ঠিক কিভাবে সেই ভুল তথ্য সে তুলে ধরে, প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো, এবং এরপর পুলিশ তার সেই ক্ষেত্রে কি পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, নিশ্চিতভাবে বলতে হবে যে অতি শান্তিপূর্ণভাবে হাইলাকান্দির দামচড়া সংরক্ষিত বনাঞ্চলে গত দুদিন প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়েছে এবং বিশাল এই উচ্ছেদ অভিযান অত্যন্ত সফল ছিল। কিন্তু একাংশ লোক দেখা গেছিল যে এই বিভ্রান্তিকর কিছু তথ্য সামাজিক মাধ্যমে স্প্রেড করা শুরু করেছিল এবং তার মধ্যে একজন হচ্ছেন এই আব্দুল খালেক বরভুইয়া, যিনি নিজেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে পরিচয় দেন এবং উনি একটি সামাজিক মাধ্যমে একটি ভিডিও আপলোড করেছিলেন যেখানে দেখা যাচ্ছিল যে দামচড়ায় একটি জেসিবির সামনে একজন মহিলা আর্তনাদ করছেন, কিন্তু সম্পূর্ণ এই ভিডিও ভুয়া ছিল, অন্য কোনো একটা জায়গার ছিল এবং এইটাকেই দামচড়ার বনাঞ্চলের মহিলাদের আর্তনাদ এভাবে বলে এই ভিডিওটাকে চালানো হয়েছিল। এরপর পুলিশ এই পুরো ঘটনাটা অত্যন্ত সিরিয়াসলি নেয় এবং এই কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেফতার করা হয়। আমরা যা তথ্য লাভ করেছি যে দক্ষিণ হাইলাকান্দির জামিরা সপ্তম খণ্ডে এই আব্দুল খালেক বরভুইয়ার ঘর এবং উনাকে একটি মেডিকেল স্টোর থেকে পুলিশ গ্রেফতার করেছে। বিএনএসের 353 ক এবং 353 খ ধারায় উনার বিরুদ্ধে মামলা রুজু করে পুলিশ আদালতে আব্দুল খালেককে পেশ করেছে। সবচেয়ে বড় কথাটা হলো যে উচ্ছেদ অভিযান অত্যন্ত শান্তিপূর্ণ ছিল, অত্যন্ত বলতে হবে সফল এক অভিযান ছিল। সরকারের দৃঢ় প্রতিক্ষোভের ফলস্বরূপে এই উচ্ছেদ অভিযান হয়েছিল, কিন্তু এটাকে বদনাম করতে এবং জনসমক্ষে যেরকম তুমি বললে যে বিভ্রান্তকর তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে এরকম কন্টেন্ট ক্রিয়েটাররা সামনে এসেছিলেন যারা ভুল তথ্য প্রকাশ করছিলেন, অন্য একখানের ভিডিও এখানে দামচড়ার ভিডিও বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন এবং কিভাবে লোকরা আর্তনাদ করছে এই উচ্ছেদকে কেন্দ্র করে সেই তথ্য প্রকাশ করে। এই যে আব্দুল খালিক বরভুইয়া, এই যে কন্টেন্ট ক্রিয়েটর, তার কোনো রাজনৈতিক পরিচয় রয়েছে? তার কি স্বার্থ রয়েছিল এবং তার বিষয়ে আর কি কি তথ্য উঠে আসছে? পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে যে আব্দুল খালেক বরভুইয়ার একটি মেডিকেল স্টোর্স রয়েছে জামিরা অঞ্চলে এবং উনি কন্টেন্ট ক্রিয়েটর এবং কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা এটা জিনিসটা এখনও স্পষ্ট নয়, কিন্তু উনার যে পদক্ষেপ সেটা যে সন্দেহজনক এবং কেন উনি এরকম করতে গেলেন সেই কথার তথ্য এখনও সামনে আসেনি। পুলিশ তাই দেখা গেছে যে উনাকে 7 দিনের জন্য পুলিশ রিমান্ডে চেয়েছে যাতে এই তথ্যগুলো সামনে আসে যে উনি রাজনৈতিক দলের এজেন্ট কিনা বা রাজনৈতিক দলের হয়ে কোনো কাজ করছিলেন কিনা। কিন্তু মুদ্রা কথা এটাই যে হাইলাকান্দিতে অতি শান্তিপূর্ণভাবে এবং সব বিভিন্ন পক্ষের দাবি ছিল যে দামচড়া সংরক্ষিত বনাঞ্চল দখলমুক্ত করা হোক এবং তার পরিপ্রেক্ষিতে প্রশাসন আদালতের নির্দেশের পর প্রশাসন এই উচ্ছেদ অভিযান চালিয়েছে। কিন্তু এই উচ্ছেদ অভিযানকে বদনাম করার জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েটার সামনে এসেছিলেন এবং তার মধ্যে একজন হচ্ছেন এই আব্দুল খালেক বরভুইয়া। বর্তমান তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং ওনাকে আদালতে পেশ করা হয়েছে। বেশ, ধন্যবাদ নীলোৎপল। আমরা জানলাম বর্তমান যে খবর
উঠে আসছে এই আব্দুল খালেকের বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হয়ে গেছে। 7 দিনের পুলিশি হেফাজতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা দেখলাম যে একজন কন্টেন্ট ক্রিয়েটার কিভাবে ভুল তথ্য প্রচার করেছে সামাজিক মাধ্যমে এবং এরপরেই তাকে একেবারে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে।